আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এক থ্রেটেই থেমে গেল মার্কিন প্রেসিডেন্ট, এমনকি ইসরায়েলের উপরও তার বিরক্তি প্রকাশ করলেন। নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত সেটা বলতেও দ্বিধা করলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি বিরল ঘটনা। তো কি এমন থ্রেট ইরান দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত শান্তির পথে হাঁটতে বাধ্য হলেন? 22 জুন রোববার ইরানি পরমাণু গবেষণা কেন্দ্রগুলোতে মার্কিন হামলার পর সাবেক প্রেসিডেন্ট এবং রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি বলেন, মার্কিন হামলায় ইরানি পরমাণু কেন্দ্রগুলোর তেমন ক্ষতি হয়নি। ইরান এখন বরং দ্বিগুণ বেগে পরমাণু কর্মসূচি চালাবে এবং ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির কাজ এগিয়ে নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেন 3 নম্বর পয়েন্টে। সেখানে তিনি বলেন, আ নাম্বার অফ কান্ট্রিজ আর রেডি টু ডিরেক্টলি সাপ্লাই ইরান উইথ দেয়ার ওন নিউক্লিয়ার ওয়ারহেডস। অর্থাৎ কয়েকটি দেশ তাদের পরমাণু অস্ত্র ভান্ডার থেকে কিছু ওয়ারহেড ইরানকে দিতে প্রস্তুত। রাশিয়ার মতো দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের পক্ষ থেকে প্রকাশ্যে এমন বক্তব্য সিরিয়াস ইন্ডিকেশন দেয়। দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ। পুতিন যদি কারো উপর চোখ বন্ধ করে ভরসা করেন তবে সেটি মেদভেদেভ। বলা হয়, মস্কোর সিকিউরিটি অ্যান্ড মিলিটারি প্ল্যানিংয়ে যে কয়জন ব্যক্তির কথাই চূড়ান্ত, মেদভেদেভ তাদের একজন। পুতিন নিজের বক্তব্য প্রায়ই মেদভেদেভকে দিয়ে বলান। ন্যাটো যদি রাশিয়া আক্রমণ করে তবে ইউরোপে নিউক্লিয়ার অ্যাটাক চালানোর যে হুমকির রাশিয়া দিয়েছে সেটি মূলত পুতিনের কথা, কিন্তু বলিয়েছেন মেদভেদেভকে দিয়ে। ইরানের ক্ষেত্রেও তাই করালেন। ইরান এই মুহূর্তে ফুল ফ্লেজড আমেরিকান বম্বিং হয়তো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ঠেকাতে পারবে, কিন্তু পুরোপুরি ঠেকানোর ক্ষমতা ইরানের নেই। বর্তমানে ইরানের সামরিক এবং অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ। জোর একটা ধাক্কা দিলে হয়তো আমেরিকা সফল হয়ে যেত, আর ইরানকে বাঁচাতে রাশিয়া বা চীন সরাসরি ইনভলভ হতে পারত না। তবে ইরানের পতন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দুই দেশ। তাই আপাতত ইরানকে বাঁচানোর জন্য ইনডিরেক্ট একটি অপশন ইউজ করল রাশিয়া। অস্তিত্ব হুমকিতে পড়লে ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র প্রদানের থ্রেট দিল। এই থ্রেটের পর ট্রাম্প মেদভেদেবের কড়া সমালোচনা করেন, কিন্তু সিজফায়ারের জন্য ইসরায়েলকেও চাপ দিয়েছেন। এরপর অস্ত্রবিরতি ভঙ্গ করে ইরানের এয়ার স্ট্রাইক চালানোয় তিনি নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত হন। ট্রাম্পের সমালোচনার পর মেদভেদেভ ক্লিয়ার করেন রাশিয়া তার পরমাণু অস্ত্র ইরানকে দিবে না। এমন কোনো কথা আসলে তিনি বলেননি। তিনি স্পষ্ট ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলেছেন আ নাম্বার অফ কান্ট্রিজ। এই নাম্বার অফ কান্ট্রিজ কারা সেটা তিনি ক্লিয়ার করেননি। পশ্চিমা বলয়ের বাইরে পাকিস্তান, চীন ও উত্তর কোরিয়ার কাছে পরমাণু বোমা আছে, আর আমরা জানি ইরান উত্তর কোরিয়া সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তবুও কোরিয়ান ওয়েপন ইরানকে দিলে সেটি হবে সিরিয়াস একটি ঘটনা। আমেরিকা এটা কিছুতেই সহ্য করবে না। এরকমটি হলে বিশ্বজুড়ে কয়েকটি দেশের মাঝে নিউক্লিয়ার ওয়েপন আদান প্রদানের ঘটনা ঘটবে। পরমাণু যুদ্ধের হুমকি বাড়বে। পশ্চিমা নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থা পুরোপুরি ভেঙে যাবে। ট্রাম্প জানে নর্থ কোরিয়া ডিরেক্ট পরমাণু বোমা দিয়ে ইরানকে সাহায্য নাও করতে পারে, কিন্তু তারপরও সে ভয় পেয়েছে। ইসরায়েলকে সিজফায়ারে রাজি করিয়েছে। বড় ধরনের কোনো অ্যাটাক না করার নির্দেশ দিয়েছে। নেতানিয়াহু যদিও পুরোপুরি তা মানেনি, কিন্তু আপাতত অ্যাটাক বন্ধ করেছে তারা। উত্তর কোরিয়া যদি ইরানকে পরমাণু অস্ত্র দেয় তবে তা একদম লাস্ট মোমেন্টে। অর্থাৎ ইসরায়েল বা আমেরিকা যদি ইরানকে পুরোপুরি ধ্বংস করার জন্য সামরিক আগ্রাসন চালায়, তখনই হয়তো অল্প কিছু ওয়ারহেড বা ফিসাইল ম্যাটেরিয়াল দিয়ে সাহায্য করা হতে পারে। উত্তর কোরিয়া টিকে আছে মূলত চীন, রাশিয়া এবং ইরানের সামরিক ও বাণিজ্যিক সাহায্যে। তাদের পরমাণু কর্মসূচিতেও ইরানের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট ছিল। প্রচলিত অস্ত্রশিল্প গড়ে তুলতেও সাহায্য করেছে ইরান। এদিকে রাশিয়া এবং চীনের সার্বিক সামরিক নিরাপত্তার ক্ষেত্রেও ইরান একটি উল্লেখযোগ্য টুল। মস্কো বেইজিং দুই পক্ষের জন্যই অস্তিত্বের হুমকি হল আমেরিকা, ইরানের জন্যও তাই। ইরান মার্কিন আধিপত্যের বিরুদ্ধে হার্ড পাওয়ার। চীন তার বাণিজ্যিক সাম্রাজ্যের খাতিরে মার্কিনীদের বিরুদ্ধে সরাসরি মিলিটারি অ্যাকশন নিতে পারে না। রাশিয়া তার কৌশলগত, রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থানের কারণে মার্কিন সামরিক টার্গেটে অ্যাটাক করবে না বা করতে পারছে না, কিন্তু ইরান সেটা পারে এবং করে দেখিয়েছে। তারা আমেরিকার বিরুদ্ধে সকল ফ্রন্টে ফাইট করছে। মার্কিনেরা যখন অন্য কোথাও শক্তিশালী কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে ফাইট করতে ব্যস্ত থাকে, তখন সবচেয়ে বেশি লাভবান হয় চীন ও রাশিয়া। তখন তাদের বিরুদ্ধে মার্কিনীদের অবস্থান একটু হলেও দুর্বল থাকে। তাই নিজেদের ফাইটে পাওয়ারফুল পজিশনে থাকার জন্য তারা চায় আমেরিকা অন্য কারোর সাথে ফাইট করে দুর্বল হোক। এক্ষেত্রে ইরানের চেয়ে বেটার কোনো পার্টি দুনিয়াতে নেই যারা মার্কিনীদের চোখে চোখ রেখে ফাইট দিতে পারছে বা পারবে। সো এই দুই দেশ নিজেদের স্বার্থে অস্তিত্বের প্রশ্নে ইরানকে মিনিমাম সাহায্য করছে। ওদিকে পরমাণু অস্ত্র তৈরির আগ পর্যন্ত উত্তর কোরিয়ার সিকিউরিটি গ্যারান্টর ছিল রাশিয়া এবং চীন। ইরানও যথেষ্ট সাহায্য করেছে। কিম জং উন চীন ও রাশিয়ার নির্দেশনা অমান্য করবে না।
তাছাড়া এই মুহূর্তে যদি ইরানকে প্রতিদান দিতে হয় তবে তা হবে অস্তিত্ব বাঁচিয়ে। আর আমেরিকা ইসরায়েলের সার্বিক সামরিক আগ্রাসনের মুখে ইরানকে সাহায্য করার বেস্ট অপশন হল নিউক্লিয়ার সিকিউরিটি দেয়া। চীন ও রাশিয়ার তত্ত্বাবধানে উত্তর কোরিয়া সেটি করবে, মানে তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার থেকে কিছু ওয়ারহেড দিয়ে ইরানকে বাঁচাবে। মানে রাষ্ট্রীয় অস্তিত্ব বিলীন হবার মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারা ইরানকে পরমাণু বোমা অথবা ফিসাইল ম্যাটেরিয়াল দিয়ে সাহায্য করবে। নর্থ কোরিয়ার কাছে আনুমানিক 50টি পরমাণু বোমা আছে। যে পরিমাণ ফিসাইল ম্যাটেরিয়াল অর্থাৎ সমৃদ্ধ ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম আছে তা দিয়ে আরও 25 থেকে 30টি বোমা তৈরি করা যাবে। তারা বছরে 5 থেকে 6টি ওয়ারহেড বিল করতে পারে। এই স্টক থেকে 5-6টি ওয়ারহেড ইরানকে দিলে তাদের কিছুই হবে না, বরং নর্থ কোরিয়া, রাশিয়া, ইরান এবং চীনের কাছ থেকে কম দামে জ্বালানি সাপ্লাই, বাণিজ্যিক এবং প্রাযুক্তিক সুবিধা পাবে, যা তাদের খুবই দরকার। ইরানের অস্তিত্বের প্রশ্নে মেদভেদেবের পোস্টের মাধ্যমে এমন একটি বার্তাই হয়তো মস্কো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে, আর তাতেই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে সিজফায়ারে রাজি করায়। বুঝায় যে তোমাদের মারতে ইরানের নিউক্লিয়ার ওয়েপনের অভাব হবে না, রেডিমেড অস্ত্র দিয়েই মেরে দেবে। তাছাড়া ইসরায়েলের এয়ার ডিফেন্স মিসাইলের স্টক একেবারে কমে গেছে, তাই এখন আর সব মিসাইল ইন্টারসেপ্ট করতে পারছে না। গুরুত্বপূর্ণ টার্গেটে ফায়ার করা মিসাইলগুলোই ঠেকাচ্ছে, বাকিগুলো গিয়ে হিট করছে। নতুন স্টক তৈরি করতে কিছুটা হলেও সময় লাগবে। এই সময়ে সিজফায়ারই বরং উত্তম। এরকম একটি থ্রেট যুক্তরাষ্ট্র এত সহজে মেনে নিল? কোনো দেশ রেডিমেড নিউক্লিয়ার ওয়েপন কাউকে দেয় না। এটি রীতিমতো অবিশ্বাস্য এবং অযৌক্তিক একটি স্টেপ। যদিও উত্তর কোরিয়া কোনো আন্তর্জাতিক আইন মানে না, তবুও তা বর্তমান বিশ্বে প্রচলিত সকল রাষ্ট্রীয় নিয়মনীতির বিরোধী। বলা হয় কূটনীতিতে আমেরিকা সেরা। আলোচনায় কোনো ফাঁক পেলে সেখান দিয়ে কোরাল ঢুকিয়ে স্বার্থ আদায় করে নেয়। মেদভেদেব রাশিয়ার ফেডারেল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল র্যাঙ্ক। এই পজিশনে থাকা ব্যক্তির পক্ষ থেকে এমন কথার অনেক মানে হতে পারে, এবং তা প্রামাণিক দলিলও বটে। আমেরিকা চাইলে এই বক্তব্যের সূত্র ধরে আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে রাশিয়াকে আরও বিপদে ফেলতে পারত, কিন্তু সেটি না করে বরং উল্টো ইসরায়েলকে সিজফায়ারে বাধ্য করল। পাশাপাশি টেল আভিভকে হালকা ধমকও দিয়েছে। বিষয়টি আশ্চর্যজনক, কারণ কোনো মার্কিন প্রেসিডেন্ট এভাবে ইসরায়েলকে দোষারোপ করার সাহস পায়নি। ট্রাম্প করে দেখালো। এটা কি সে ভয়ে করেছে? ওয়েল, ইসরায়েল 80-র দশকে আমেরিকা থেকে পরমাণু বোমার ডিজাইন এবং সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করেছে। সেটা দিয়ে 90 থেকে 100টি পরমাণু অস্ত্র তৈরি করেছে তারা। পুরো বিষয়টি মার্কিন নিউক্লিয়ার অথরিটির বড় একটি অংশ জানত, কিন্তু ঠেকায়নি। এবং এটা জানাজানি হবার পরও আমেরিকা ইসরায়েল থেকে পরমাণু বোমাগুলো ফিরিয়ে নেয়নি। যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের পরমাণু বোমা চুরি সংক্রান্ত বেশ কিছু সলিড এবং অকাট্য প্রামাণিক দলিল রাশিয়ার কাছে আছে। সেগুলো থেকে 2-1টা নথি ফাঁস করে দিলে যুক্তরাষ্ট্রের খবর আছে, তার মোরলগিরি যতটুকু আছে তাও ভ্যানিশ হয়ে যাবে। তাই মস্কোর বার্তা আমলে নিতেই হচ্ছে। পাশাপাশি ইসরায়েল নগ্নভাবে সারা দুনিয়ার সামনে প্রকাশ্যে চালাচ্ছে। 60,000-এরও বেশি নিরপরাধ মানুষ করেছে, যার মাঝে 20,000+ শিশু। এটি দুনিয়ার যে কোনো হত্যার চেয়ে 100 গুণ বেশি ন। পশ্চিমা দুনিয়া যতই শাক দিয়ে মাছ ঢাকুক না কেন, কূটনৈতিক দুনিয়ায় এটি জ্বলন্ত অঙ্গার। যে যাই বলুক, এই গণহত্যার কারণে গ্লোবাল সাউথে ইসরায়েল এবং তার রক্ষাকারী দেশগুলোর ডিপ্লোমেটদেরকে চোদের দৃষ্টিতে দেখা হয়। তারাও মানুষ, সুপারম্যান না, ফলে একটা চাপে থাকেই। হিউম্যান রাইটস বা এই টাইপের ইস্যুতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কাউকে চাপ দিতে গেলে পাল্টা উত্তর আসে, ইসরায়েলের ঘৃণ্য গণহত্যায় তোমরা সহযোগী, সো অন্য কাউকে সবক দিতে পারো না। ট্রাম্প যতই ইসরায়েলের পোষা হোক না কেন, আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে মিনিমাম ইজ্জত আছে তার, সেটাই সে বাঁচাতে চাইছে। প্লাস সে এটাও বুঝে যে উত্তর কোরিয়া যদি ইরানকে পরমাণু অস্ত্র দেয় তবে সেটা বাধা দেওয়ার কোনো সুযোগই তার নেই। হাউকাউ করা ছাড়া আর কিছুই করতে পারবে না সে। সো বেস্ট অপশন সিজফায়ারে যাওয়া। আর ঠিক এজন্যই সে ইসরায়েলকে সিজফায়ারে রাজি করিয়েছে। না হলে ইসরায়েল কোনোদিন সিজফায়ারে রাজি হতো না, আমেরিকা ধ্বংস হয়ে গেল না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।